নমস্কার বন্ধুরা, আপনারা যেমনটা জানেন আমি আপনাদের পছন্দের সব গল্প এখানে শোনাই। আজ আপনাদের জন্য এনেছি এমন একটি গল্প যা মন ছুঁয়ে যাবে, যা পাঠককে টান টান উত্তেজনায় ভরিয়ে দেবে। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা। তার অনুরোধেই আজ এই গল্পটি আপনাদের শোনাতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক, বাবার সহকারীর বন্ধুর শিক্ষকের ভাই। বিবাহিত অধ্যাপকের বাবার সহকারীর বন্ধুর শিক্ষকের ভাইয়ের প্রতি ছাত্রীর নীরব আকর্ষণ, জ্ঞানের আড়ালে লুকিয়ে থাকা এক অসম সম্পর্ক। গল্পটা শুরু হচ্ছে একটি সাধারণ বাঙালি পরিবার থেকে, যে পরিবারে আলো আধারের খেলা, যেখানে নিয়মনীতির বেড়াজাল, আর তার মধ্যেই লুকিয়ে আছে এক তীব্র নিষিদ্ধ প্রেম। গল্পের মূল চরিত্র অর্পিতা, বয়স সবে ২২, সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। প্রাণোচ্ছল, মেধাবী, আর সেই সাথে একটুখানি চাপা স্বভাবের। তার জীবনে তখন কেবলই বই, পড়াশোনা আর ভবিষ্যতের স্বপ্ন। অর্পিতার জীবনে প্রবেশ করলেন অধ্যাপক অনিক ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তরুণ অধ্যাপক। তার বয়স প্রায় ৩০-এর কোঠায়। সুদর্শন, সৌম্য, আর তার পড়ানোর ভঙ্গিতেই রয়েছে এক অন্যরকম মাদকতা। অর্পিতা তার প্রথম বর্ষের ছাত্রী। প্রথম দিন থেকেই অনিকের প্রতি এক অলৌকিক আকর্ষণ অনুভব করে অর্পিতা। সেই আকর্ষণ কি কেবলই ছাত্রীর প্রতি শিক্ষকের মুগ্ধতা, নাকি তার চেয়েও বেশি কিছু, তা অর্পিতা নিজেও বুঝতে পারে না। অনিকের ব্যক্তিগত জীবনটাও বেশ জটিল। তিনি বিবাহিত, স্ত্রী মাধবী, একজন সংসারী শান্ত স্বভাবের মহিলা। তাদের ছোট্ট একটি মেয়েও আছে, রিয়া। অনিকের মনে ভালোবাসার অভাব ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসায় এক ধরনের একঘেয়েমি এসেছিল, যা তার জীবনে এক শূন্যতা তৈরি করেছিল। গল্পের শুরুটা আরও একটু পেছনের দিকে নিয়ে যেতে হয়। অনিকের বাবা, যিনি একসময় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন, তার এক সহকারী ছিলেন। সেই সহকারীর বন্ধু ছিলেন একজন শিক্ষক। সেই শিক্ষকের আবার এক ভাই ছিলেন, যার নাম শুভ। অনিক, শুভ এবং আরও কিছু বন্ধু মিলে একসময় একই বিশ্ববিদ্যালয়ে পড়তেন। সময়ের স্রোতে সেই বন্ধুত্বগুলো ফিকে হয়ে এলো, কিছু সম্পর্ক রয়ে গিয়েছিল। অনিকের বাবার সেই সহকারীর বন্ধুর শিক্ষকের ভাই, অর্থাৎ শুভ, এখন বিশ্ববিদ্যালয়েরই এক গুরুত্বপূর্ণ পদে আছেন। অনিক সেই বিশ্ববিদ্যালয়েরই তরুণ অধ্যাপক, আর অর্পিতা সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী। এই সব সূত্র ধরে অর্পিতা এবং অনিকের মধ্যে এক ধরনের পরোক্ষ পরিচয় হয়। প্রথম দিকে অর্পিতার এই আকর্ষণ ছিল সম্পূর্ণ নীরব। সে অনিকের ক্লাসে বসে শুধু মুগ্ধ নয়নে তার কথা শুনত। তার পড়ানোর ভঙ্গিতে, তার মুখের কথায়, তার চোখের ভাষা, সবকিছুতেই অর্পিতা খুঁজে পেত এক অসামান্য সত্তা। অনিকের বক্তৃতা শেষ হওয়ার পরও অর্পিতার মন তার কথাই ভাবত। ক্লাসের বাইরে, ক্যাম্পাসে যদি কখনো অনিককে দেখতে পেত, তবে অর্পিতার হৃদস্পন্দন দ্রুত হতো। সে লুকিয়ে লুকিয়ে তাকে দেখত, তার দিকে তাকিয়ে থাকত, আর মনে মনে বলত, ইস, যদি ওর কাছাকাছি যেতে পারতাম। কিন্তু এই নীরব আকর্ষণ একদিন নীরব রইল না। বিশ্ববিদ্যালয়ের এক সেমিনার, যেখানে অনিক প্রধান বক্তা ছিলেন, অর্পিতা সেখানে গিয়েছিল। সেমিনার শেষে প্রশ্নোত্তরের পর্বে অর্পিতা একটি প্রশ্ন করে। সেই প্রশ্নটি ছিল গভীর, চিন্তাশীল, যা অনিককে মুগ্ধ করে। অনিকের চোখে তখন এক নতুন আলো। তিনি অর্পিতার দিকে তাকিয়ে হাসেন আর বলেন, তোমার মতো ছাত্রীরাই আমাদের এই পেশায় প্রেরণা যোগায়। সেই হাসি, সেই প্রশংসা অর্পিতার মনে এক নতুন ঝড় তোলে। এই প্রথম অনিকের চোখে সে নিজের জন্য এক বিশেষ স্থান অনুভব করে। এরপর শুরু হয় তাদের পরোক্ষ যোগাযোগ। অনিক কখনো অর্পিতাকে কোনো বইয়ের সুপারিশ করেন, কখনো বা সেমিনারে তার মতামত জানতে চান। অর্পিতা অধীর আগ্রহে অপেক্ষা করে সেই সব মেসেজের জন্য। তার ছোট জীবনে এইটুকুই যেন অনেক বড় প্রাপ্তি। সে অনিকের দেওয়া যে কোনো কাজ নিষ্ঠার সাথে করে। অনিকের পছন্দের বইগুলো পড়ে, তার পছন্দের কবিতাগুলো মুখস্থ করে। সে অনিকের জীবনের একটা অংশ হতে চায়, যদিও সেটা কেবলই শিক্ষকের একনিষ্ঠা ছাত্রী হিসেবে। কিন্তু মনের গভীরে অর্পিতার সেই আকর্ষণ ক্রমশ তীব্র হচ্ছিল। নিষিদ্ধ প্রেমের কামনা, যা সমাজের চোখে অপরাধ, যা নিজের ধর্মের বিরুদ্ধে, সেই কামনা ধীরে ধীরে তার মনকে গ্রাস করতে শুরু করে। সে অনিকের বৈবাহিক জীবনের কথা জানত, তার স্ত্রীর কথা, তার মেয়ের কথা জানত। তবুও তার মন মানত না, সে অনিককে নিজের করে পেতে চাইত। একদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গভীর রাতে অর্পিতা আর অনিক একা। হঠাৎ বিদ্যুৎ চলে যায়।
ঘুটঘুটে অন্ধকার। অর্পিতা ভয় পায়, কিন্তু তার চেয়েও বেশি অনুভব করে এক তীব্র উত্তেজনার। সে শুনতে পায় অনিকের শ্বাস প্রশ্বাস। অনিক তার পাশে এসে দাঁড়ান। অর্পিতার হৃৎপিণ্ড ধুকপুক করতে থাকে। সে জানে এই মুহূর্তে কি হতে পারে। অনিক আলতো করে অর্পিতার হাত ধরে। সেই স্পর্শে অর্পিতার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। সে অনুভব করে অনিকের উষ্ণ নিঃশ্বাস। অনিকের গলা ভারী হয়ে আসে। অর্পিতা, এই অর্পিতা শব্দটিতে লুকিয়ে ছিল অনেক না বলা কথা, অনেক দ্বিধা, অনেক নিষিদ্ধ টান। অর্পিতা ভয়ে, উত্তেজনায়, ভালোবাসায় নিথর হয়ে যায়। সে জানে এই মুহূর্তটা তার জীবনের এক নতুন মোড়, যে মোড় তাকে টেনে নিয়ে যাবে এক অজানা, অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিদ্যুৎ ফিরে আসে। অনেক অর্পিতার হাত ছেড়ে দেন। তার চোখে মুখে এক ধরনের অপরাধবোধ, আবার অন্যদিকে এক গভীর কামনা। অর্পিতা সেই মুহূর্তে কিছু বলতে পারে না। তার সমস্ত শরীর যেন জমে গেছে। সে অনিকের চোখের দিকে তাকায়। সেই চোখে সে দেখতে পায় তার নিজেরই প্রতিফলন, এক নিষিদ্ধ ভালোবাসার প্রতিচ্ছবি। এরপর থেকে তাদের মধ্যে এক ধরনের অদৃশ্য টান কাজ করতে থাকে। অনিক চেষ্টা করেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে, কিন্তু অর্পিতার চোখের দিকে তাকালেই তার মন বিচলিত হয়ে ওঠে। অর্পিতা আরও বেশি করে অনিকের সান্নিধ্য কামনা করে। সে তার বাড়ির ঠিকানা, তার ব্যক্তিগত নাম্বার অনিককে দেয়। অনিক প্রথমে ইতস্তত করেন, কিন্তু পরে অর্পিতার আকুল অনুরোধে সে রাজি হন। এক সন্ধ্যায় অর্পিতা তার বাড়িতে অনিককে আমন্ত্রণ জানায়। অনিক প্রথমে যেতে রাজি হননি, কিন্তু অর্পিতার আবেগ, তার ভালোবাসা, তার আকুতি শেষ পর্যন্ত অনিককে দুর্বল করে দেয়। তিনি যান অর্পিতার বাড়িতে। অর্পিতার বাড়ি সাধারণ কিন্তু সাজানো গোছানো। সেখানে তারা একা। অর্পিতা অনিকের জন্য চা বানায়। তাদের মধ্যে কথা হয়। অনিক অর্পিতার জীবনের কথা জানতে চান। অর্পিতা অনিকের প্রতি তার গভীর অনুভূতির কথা ব্যক্ত করে। সেই রাতে অর্পিতার বাড়িতে তাদের মধ্যে সেই নিষিদ্ধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই মুহূর্তগুলো ছিল তীব্র, আবেগপ্রবণ, রোমাঞ্চকর। অর্পিতার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় দূর হয়ে গিয়েছিল। সে অনিককে পেয়ে যেন নিজের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত ছিল। অনিকের মনেও অর্পিতার প্রতি এক তীব্র আকর্ষণ জন্মেছিল। সেই আকর্ষণ কেবলই শারীরিক ছিল না, বরং তা ছিল দুই আত্মার এক গভীর টান। কিন্তু এই সম্পর্কের শুরুতেই ছিল এক বিরাট বিপদ। অনিক বিবাহিত, তার স্ত্রী মাধবী, তার পরিবার। এই গোপন সম্পর্ক যদি প্রকাশ পেয়ে যায় তবে কি হবে? এই চিন্তা অনিককে তাড়িয়ে বেড়াতে থাকে। তিনি অর্পিতাকে বোঝানোর চেষ্টা করেন। বলেন, অর্পিতা, আমরা যা করছি তা ঠিক নয়। আমাদের এই সম্পর্ক সামাজিকভাবে অগ্রহণযোগ্য এবং এটি আমাদের সবার জীবন ধ্বংস করে দিতে পারে। কিন্তু অর্পিতা তখন ভালোবাসার ঘোরে অন্ধ। সে অনিকের কোনো কথাই শুনতে পায় না। সে কেবল অনিককে নিজের কাছে পেতে চায়। আপনি শুধু আমার অনিকদা, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। এভাবেই সে অনিকের মন জয় করার চেষ্টা করে। একদিকে অর্পিতার তীব্র ভালোবাসা, অন্যদিকে অনিকের অপরাধবোধ এবং ভয়। এই দুয়ের মধ্যে অর্পিতার মন অশান্ত হতে থাকে। সে অনিকের কাছ থেকে আরও বেশি সময়, আরও বেশি মনোযোগ কামনা করে। কিন্তু অনিক নিজের পরিবারকেও ছাড়তে পারেন না। তার স্ত্রী মাধবী, তার মেয়ে রিয়া, তাদের মুখের দিকে তাকালে তার বুক ফেটে যায়। একদিন অনিক অর্পিতাকে জানান যে তিনি আর এই সম্পর্ক চালিয়ে যেতে পারবেন না। তিনি অর্পিতাকে ভুলে যেতে চান। এই কথা শুনে অর্পিতার পৃথিবী যেন ভেঙে পড়ে। সে অনিকের কাছে মিনতি করে, বলে, আমাকে ছেড়ে যাবেন না, আমি আপনাকে ভালোবাসি। এই ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু অনিক দৃঢ় প্রতিজ্ঞা। তিনি মনে করেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সবার জন্য মঙ্গল। তিনি অর্পিতাকে বলেন, অর্পিতা, তুমি আমার ছাত্রী, তার বেশি কিছু নয়। তুমি তোমার জীবনে এগিয়ে যাও, নতুন কাউকে ভালোবাসো, সুখী হও, আমাকে ভুলে যাও। অনিকের এই কথা অর্পিতাকে একেবারে ভেঙে দেয়। সে বুঝতে পারে অনিক আর কোনোদিন তার হবে না। সেই রাতে অর্পিতা অনিককে শেষবারের মতো দেখতে চায়। সে অনিককে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। অনিক প্রথমে যেতে চাননি, কিন্তু অর্পিতার কান্না, তার আকুলতা তাকে আবার যেতে বাধ্য করে। সেই রাতে অর্পিতার বাড়িতে তারা আবার মুখোমুখি হয়। অর্পিতা অনিকের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল। সে বলে, আপনি আমাকে কেন ভালোবাসতেন অনিকদা? অনিক অর্পিতার চোখের দিকে তাকিয়ে থাকেন। তার নিজের মনের দ্বিধা, তার ভালোবাসা, তার অপরাধবোধ সবকিছু যেন সেই চোখের গভীরে লুকিয়ে আছে। অনিক অর্পিতাকে জড়িয়ে ধরেন। সেই আলিঙ্গনে ছিল বিদায়, ছিল ভালোবাসা, ছিল এক তীব্র বিষাদ। অর্পিতা অনিকের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। সে জানে এই মুহূর্তে তারা আর কখনোই মিলিত হতে পারবে না। তাদের এই অসমাপ্ত নিষিদ্ধ প্রেম এখানেই শেষ হতে চলেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। কে আসতে পারে এই গভীর রাতে? অর্পিতা আর অনিক একে অপরের দিকে তাকায়। তাদের মনে এক অজানা ভয়। সেই ভয়ের ছায়া তাদের দুজনের মনেই স্পষ্ট। দরজায় আবার কড়া নাড়ে, এবার আরও জোরে। অর্পিতা ভয়ে জমে যায়। অনিক অর্পিতাকে আশ্বস্ত করার চেষ্টা করেন, কিন্তু তার নিজের মনেও এক অজানা আশঙ্কা। দরজা খোলার শব্দ হয়। কে সেই আগন্তুক?
তিনি কি অনিকের স্ত্রী মাধবী নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের গল্প এখানেই শেষ। আপনারা কি জানতে চান এরপর কি হলো? কে এসেছিল সেই গভীর রাতে? তাদের জীবনে কি এলো এক নতুন ঝড়? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমরা এই গল্পের শেষ অংশ শুনব। আমার ইমো নাম্বার পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে।